Hello friends, welcome back to my channel Learn and be updated with Onika। বন্ধুরা আজকে আমরা ওড়িশার খুব ভালো একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে মহারাজা শ্রীরামচন্দ্র ভাঞ্জাদেও ইউনিভার্সিটি বা নর্থ ওড়িশা ইউনিভার্সিটি থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এবং আপনারা উপরে আই বাটনে দেখুন অনগোয়িং পিএইচডি অ্যাডমিশনের একটা প্লেলিস্ট দেওয়া আছে, ওখানে ক্লিক করে কোন কোন ইউনিভার্সিটি থেকে এখন পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ চলছে এই বিষয়টা দেখতে পারেন। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। এই ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অনেকগুলো নোটিফিকেশান পাবলিশ হয়েছে, আমরা পরপর নোটিফিকেশানগুলো দেখে নিচ্ছি। প্রথমেই আমরা যে নোটিফিকেশানটি দেখব, ইনটেক ক্যাপাসিটি অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইনটু প্রি পিএইচডি কোর্স ওয়ার্ক 2023-24। এখানে দেখুন সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে। ফার্স্ট অ্যানথ্রোপোলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ থেকে 7 সিট আছে, বায়োটেকনোলজি থেকে 2 সিট আছে, বোটানি থেকে 1, কেমিস্ট্রি থেকে 12, কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি 5+5 কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে এবং 5 কম্পিউটার সায়েন্স থেকে। নেক্সট দেখুন ইকোনমিক্স থেকে 6 সিট আছে, লাইফ সায়েন্স থেকে 2, ফিজিক্স থেকে 14, সাঁওতালি থেকে 1, ওয়ার্ল্ড লাইফ অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন এখান থেকে 12 সিট আছে, ওডিয়া থেকে 1 এবং সংস্কৃত থেকে 3 সিট আছে। নেক্সট দেখুন এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ স্পেশালাইজেশনসটা দেওয়া আছে। অ্যানথ্রোপোলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ এর মধ্যে কিন্তু আপনারা যারা আর্কিওলজি থেকে বা হিস্ট্রি থেকে, সোশিওলজি থেকে বা সোশ্যাল ওয়ার্ক, ট্রাইবাল স্টাডিজ, আদার অ্যালাইড সাবজেক্টস থেকে মাস্টার ডিগ্রি করেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এই অ্যানথ্রোপোলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিজে। নেক্সট দেখুন কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি, এখান থেকে যে সমস্ত স্টুডেন্টসরা কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার অ্যাপ্লিকেশানস এই সমস্ত সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছেন, এখানে কিন্তু স্পেশালাইজেশানসগুলো দেওয়া আছে, আপনারা এখানে একটু স্পেশালাইজেশানসগুলো ভালো করে দেখে নেবেন। নেক্সট দেখুন লাইফ সায়েন্স, আপনারা যারা এনভায়রনমেন্টাল সায়েন্স বা লাইফ সায়েন্স, জুলজি, বোটানি, ফরেস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ওয়াইল্ড লাইফ সায়েন্স, বায়োকেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স এই সমস্ত সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছেন তারা কিন্তু লাইফ সায়েন্সে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং লাস্ট দেখুন ওয়াইল্ড লাইফ অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন, আপনারা যারা লাইফ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, জুলজি, বোটানি, ফরেস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ওয়াইল্ড লাইফ সায়েন্স এই সমস্ত সাবজেক্ট থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন তারা কিন্তু ওয়াইল্ড লাইফ অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এই যে সাবজেক্টটা এখান থেকে কিন্তু জিওগ্রাফি স্টুডেন্টরা অ্যাপ্লিকেশান করতে পারেন। এবং এটি ছিল একটি নোটিফিকেশান। নেক্সট আমরা এই ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া আরও একটি নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা এই ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া আরও একটি নোটিফিকেশানে চলে এসেছি। এখানে দেখুন এখানে কিন্তু ফার্স্টে সাবজেক্টগুলোর নাম দেওয়া আছে, আমরা এই সাবজেক্টগুলো দেখে নিয়েছি। নেক্সট কিন্তু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে। অ্যাভেলেবিলিটি অফ অ্যাপ্লিকেশান ফর্মস 12 জানুয়ারি 2024, ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশান ফর্মস 29 জানুয়ারি 2024। অর্থাৎ এখানে কিন্তু অনেক দিন আগে থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আপনারা এখনও যারা ফর্ম ফিল আপ করেননি তারা কিন্তু 29 জানুয়ারি 2024 মধ্যে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন ডেটস অফ এন্ট্রান্স টেস্ট 7 ফেব্রুয়ারি 2024, ডেট অফ পাবলিকেশান অফ রেজাল্টস 15 ফেব্রুয়ারি 2024, ডেট অফ অ্যাডমিশান, এখানে অ্যাডমিশানের ডেটটা দেওয়া আছে এবং কমেন্সমেন্ট অফ ক্লাসেস এই ডেটটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন আপনারা অ্যাপ্লিকেশানটা কিভাবে করবেন, এখানে কিন্তু বলা আছে দ্য অ্যাপ্লিকেশান ফর্ম along with relevant documents and money received must reach the office of the chairman PG Council on or before 2 ফেব্রুয়ারি 2024। অর্থাৎ আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশানটা ফিল আপ করে, অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে এবং অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অল ডকুমেন্টস অ্যাটাচ করে এবং মানি রিসিপ্টটাও অ্যাটাচ করে, পেমেন্টের যে মানি রিসিপ্ট, অ্যাপ্লিকেশান ফিয়ের যে মানি রিসিপ্ট ওইটা কিন্তু অ্যাটাচ করে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে 2 ফেব্রুয়ারি 2024 মধ্যে পৌঁছে দিতে হবে। এবং এই যে আপনারা সাবমিশন করবেন এটা কিন্তু বাই পোস্টের মাধ্যমে। নেক্সট দেখুন এখানে কিন্তু আরও কিছু ডিটেলস দেওয়া আছে। দ্য ক্যান্ডিডেটস অ্যাওটিং রেজাল্টস অফ দ্য রেসপেক্টিভ কোয়ালিফাইং এক্সামিনেশনস ক্যান অলসো অ্যাপ্লাই, এবং এখানে কিন্তু আরও কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়টা একটু ভালো করে দেখে নেবেন। এবং যে
অ্যাডমিশনের কিছু ডিটেলস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশান ফর্ম, এইগুলো কিন্তু এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এই ওয়েবসাইটে কিন্তু ডিটেলস দেওয়া আছে। আমরা একটু পরে এখান থেকে এই ডিটেলসগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন ওই বিষয়টা দেখে নিচ্ছি। নেক্সট দেখুন আরও একটি নোটিফিকেশান। এই নোটিফিকেশানে কিন্তু ওই আগের মতো সেম বিষয়গুলো বলা হয়েছে। আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা বাই পোস্টের মাধ্যমে সাবমিশন করতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে ₹500 বা 500 টাকা করে লাগছে, যেটা আপনারা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এবং এখানে দেখুন, এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশান যে আপনারা সাবমিট করবেন, এই সাবমিশানের কিন্তু একটা অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা এই অ্যাড্রেসটা ভালো করে দেখে নিন। চেয়ারম্যান পিজি কাউন্সিল, এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিশন করবেন। এবং এখানে কিন্তু ওই ডেট শিডিউলটা দেওয়া আছে। আমি এই ডেট শিডিউলটা আগেই আলোচনা করলাম। এবং এখানে যে এন্ট্রান্স টেস্ট হবে, এই এন্ট্রান্স টেস্টের কিন্তু শিডিউলটা দেওয়া আছে এবং টাইমটাও দেওয়া আছে। আপনারা যারা এন্ট্রান্স টেস্ট দেবেন, এখান থেকে এই ডিটেলসটাও ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট এখানে কিন্তু আর কিছু নেই, এগুলো কিন্তু আমরা আগে নোটিফিকেশানে দেখে নিয়েছি। এটা কিন্তু আরও একটা নোটিফিকেশান ছিল। নেক্সট আমরা অ্যাপ্লিকেশান ফর্মে চলে যাচ্ছি। আমরা অ্যাপ্লিকেশান ফর্মে চলে এসেছি। এখানে দেখুন, এখানে কিন্তু দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান। আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। এখানে দেখুন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, carefully read the instructions printed in the prospectus before filling up the application form. Separate applications should be submitted for applying to more than one subject. অর্থাৎ আপনারা একের বেশি সাবজেক্টেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। শুধুমাত্র আপনাদেরকে আলাদা আলাদা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান ফি। এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 500 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইন মোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবং এই যে পেমেন্টের লিঙ্কটাও নিচে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই লিঙ্কটা আপনারা একটু ভালো করে দেখে নিন। এই লিঙ্ক থেকে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। অ্যাটাচ অনলাইন মানি রিসিপ্ট অফ ₹500 উইথ অ্যাপ্লিকেশান ফর্ম। অর্থাৎ আপনাদেরকে এই যে অ্যাপ্লিকেশানের যে ফি পেমেন্টের রিসিপ্টটা অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করে কিন্তু সাবমিশন করতে হবে। এবং আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেবেন। এখানে দেখুন, এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা পুরো দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে নিচে কিন্তু লিস্ট করা আছে। ওই সমস্ত ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করে কিন্তু সাবমিট করবেন। নেক্সট দেখুন অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এই অ্যাডমিট কার্ডটাও কিন্তু ডাউনলোড করে নেবেন এবং আপনারা এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে কেয়ারফুলভাবে ফিল আপ করে কিন্তু লাস্ট ডেটের আগে কিন্তু আপনারা সাবমিশনটা করে দিয়ে আসবেন। এবার আমরা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পিডিএফগুলো কিভাবে ডাউনলোড করলাম এই বিষয়টা একটু দেখে নেব। আমরা নর্থ ওড়িশা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন এই লিঙ্কটা দেওয়া আছে www.nou.nic.in। নর্থ ওড়িশা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা ডান দিকে দেখুন, এখানে কিন্তু নিউজ অ্যান্ড নোটিশ বলে অপশানগুলো দেওয়া আছে এবং এখানে দেখুন সেকেন্ডে 11th জানুয়ারি 2024 কিন্তু একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে। অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু প্রি পিএইচডি প্রোগ্রাম 2023-24। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবং এখানে দেখুন দেওয়া আছে প্রি পিএইচডি অ্যাডমিশান। ফার্স্ট কিন্তু ইনফরমেশান ব্রোচার দেওয়া আছে। নেক্সট পিএইচডি রেগুলেশন 2016, এখান থেকে আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখতে পারবেন। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু 4টা নোটিফিকেশান ভালোভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশান ইন্টু প্রি পিএইচডি প্রোগ্রাম ফর দ্য সেশন 2023-24, অ্যাডমিশান প্রসিডিওর, ইনটেক ক্যাপাসিটি অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশান ইন্টু পিএইচডি প্রোগ্রাম 2023-24। আমরা কিন্তু এই 4টি নোটিফিকেশান দেখে নিয়েছি। আপনারা এখান থেকে এই নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্মও ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা এখনও যারা ফর্ম ফিল আপ করেননি, লাস্ট ডেটের আগে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারেন। এবং এটি ছিল উড়িষ্যার একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।